হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিপস্টিক অ্যান্ড লাঞ্চ বক্স বাই সুকন্যাতে। আজ আমি একটা ফ্রেশ অ্যান্ড ফ্লেভারফুল চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ধনিয়া চিকেন। বানানো খুবই সহজ আর খুবই কম মশলা লাগে। আমি ঠিক যেভাবে বাড়িতে বানাই সেভাবেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন ধনে পাতা, 100 গ্রাম মতন পুদিনা পাতা আর 200 গ্রাম মতন টক দই আর 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রেসিপিটা টোটালি কাঁচা লঙ্কা বাটা দিয়েই হয়, এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো পড়ে না, সেই জন্য লঙ্কা ঝালটা তোমরা তোমাদের মতন করে দিতে পারো। আমি যেরকম আলাদা করে রসুন বেটেছি সেটার ভিডিও আর করিনি, রসুনের সাথেও আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তো আর আদা দিইনি, এই রেসিপিটাতে আদা পড়ে না। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতন চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা পুদিনা পাতার ওই পেস্টটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন ধনে গুঁড়ো, 1.5 চামচ মতন গরম মশলা গুঁড়ো, 2 চামচ মতন নুন আর 1 চামচ মতন চিনি আর 1 চামচ কসুরি মেথি আর 1 চামচ মতন সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে ভালো মতন এটাকে মিক্স করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতন রেখে দেবো। দেখো, তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা ওভারনাইটও করতে পারো ম্যারিনেট, তাতে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর সময় কম থাকলে আধ ঘন্টা 1 ঘন্টা মতন ম্যারিনেট করেও বানাতে পারো। এবার আমি এটা ভালো করে মিক্স করে আমি 1 ঘন্টা মতন যেরকম সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমি কড়াইতে নেব সাদা তেল, সাদা তেলের মধ্যে দেবো কিছুটা গোটা গরম মশলা ফোড়ন, যেরকম ছোটো এলাচ লবঙ্গ দারচিনি একটু থেতো করে দিয়ে দেবো। তারপর দেবো হলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন পেঁয়াজটাকে ভাজবো, একটু হালকা গোল্ডেন মতন হয়ে আসবে ততক্ষণ একটু ভাজবো। পেঁয়াজটা ভালো মতন গোল্ডেন ব্রাউন হয়ে এসছে দেখো। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো ধরনের মশলা পড়বে না, এটাকেই আমি একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে 10 মিনিট মতন কভার করে এটাকে কুক করব। এটার মধ্যে কোনো ধরনের আর এক্সট্রা মশলা পড়বে না, জাস্ট খুবই দারুণ একটা টেস্ট আসে, একটা ধনে পাতা আর পুদিনা পাতার ফ্লেভারটা এত সুন্দর আসে, এটা তোমরা যতক্ষণ বাড়িতে বানাবে ততক্ষণ সেই ফ্লেভারটা বুঝতে পারবে না। এবার দেখো 10 মিনিট বাদে আমি যখন লিডটা সরালাম, কি সুন্দর একটা হালকা জল আর প্লাস তেলও ছেড়েছে। এটার মধ্যে আমি এখন অবধি কোনো জল দিইনি, কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করব, কারণ একটু আমি অল্প গ্রেভিটা রাখবো, তোমরা তোমাদের গ্রেভির মতন জলটা দেবে পরিমাণটা। আমি এখানে 1/2 গ্লাস মতন জল দিয়েছিলাম। এত সুন্দর একটা স্মেল ছেড়েছে না, কি বলবো। আমি তো তোমাদের ভিডিওর মধ্যে এই স্মেলটা বোঝাতে পারছি না, তোমরা অবশ্যই করে এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাবে। দেখো আমি আরও 10 মিনিট বাদে লিডটাকে সরিয়ে এবার ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে গরম গরম সার্ভ করছি। তোমরা এটা রুটি ভাত যে কোনো জিনিস দিয়ে এটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটা অবশ্যই করেই বাড়িতে বানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো সবাই।